হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। মনিকা লাইফস্টাইলে আপনাদের আরও একবার ওয়েলকাম। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে একটি ব্লগ নিয়ে চলে এসেছি। চলুন আমার সাথে, দেখতেই পাবেন যাচ্ছি শিব পুজো দিতে। এটা হচ্ছে আমার বাপের বাড়ির মন্দিরের এদিকে রাস্তা, এদিকে একটি শিব মন্দির আছে, যাচ্ছি। তো প্রথমে যাব গঙ্গায়, একটু গঙ্গার জল স্পর্শ করব, তারপর শিব মন্দিরে পুজো দেবো। আর এই যে সাথে যাচ্ছে আমার বড় মেয়ে সোনাই যাচ্ছে, ছোটো মেয়ে বাড়িতে রয়েছে। আর ছোটোটাকে আর নিয়ে আসিনি, খুব দুষ্টুমি করে তো, আর বৃষ্টিও পড়েছে, ওই জন্য আর ওকে নিয়ে আসিনি। এই যে সোনাই একটু হাই করে দিল, ওটা হাই করতে বললাম। আর এই যে লম্বা রাস্তা দিয়ে, এটা গঙ্গায় যাওয়ার রাস্তা, তারপরে শিব মন্দির, শিব মন্দিরও আছে। আর এই এদিকে সব রত্নেশ্বরের ঘাট, এটা এদিকটা হচ্ছে গিয়ে চুল্লি, হ্যাঁ এটা চুল্লির দিকটা। আর এই সোজা গঙ্গা পড়বে, ওই যে গঙ্গা আসছে। এদিকটা হচ্ছে গিয়ে ভূতনাথ মন্দির, হ্যাঁ এই দিকটা হচ্ছে শ্মশান ঘাটে সবাই বসে। আর এই বাঁ পাশে হচ্ছে, এই যে এটা হচ্ছে শ্মশান ঘাট, শ্মশানের মানে এই জায়গা, এই যে গঙ্গায় নামার রাস্তা, আর এটা হচ্ছে শ্মশানের মেন জায়গা। তো চলুন আমার সাথে দেখতে থাকুন ব্লগটা। কালী পুজোর সময় এই জায়গাটায় কালী পুজো হয় খুব সুন্দর করে। আর এই যে গঙ্গায় নামার রাস্তা, এদিকটা হচ্ছে বাঁ দিক, এই দিকটা একটা জেঠি মতন আছে, সে আগেকার দিনে মালপত্র বহন হতো। আর এই যে মা গঙ্গা, ওপারে তো চন্দননগর, আর এই পারে হচ্ছে মানে শ্যামনগর। আর এই দিকটা তো ইচাপুর দিকে, আর এই দিকটা হচ্ছে শ্যামনগর কালীবাড়ির দিকে মা মন্দির, মায়ের যে মন্দিরটা দেখা যাবে কি ভাবছি, তাই একটু একটু করে নামছি। ঘাটটাও তো আবার জলে জল হয়ে আছে, পিছল হয়ে আছে, ওই ও দূরে চূড়া একটু একটু দেখা যাচ্ছে, আমি তাও যতটা পারলাম জুম করলাম। আর এই যে পানা কচুরিগুলো ভেসে যাচ্ছে, আর সবাই নেমে এই যে স্নান করছে, ওই যে বাচ্চাগুলো স্নান করছে। তাই একটু আমার নিজের ফটোটাও একটু তুললাম, কিছু ফটো তুললাম, সোনামাকে একটু তাকাতে বললাম। একজন মনে হয় জল নিচ্ছে, কি সুন্দর লাগছে দেখুন। আবার কবে বাড়ি চলে যাব, আবার কবে যে দেখা হবে এই মা গঙ্গার সাথে। বললাম না, ওখানে গঙ্গা দেখা যায় না, কত দূরে গঙ্গা, আর এখানে এই যে একদমই বাড়ির কাছে। ওই দিকটা চুল্লি, ওর দিকটা কাঠের চুল্লি। তা চলো। আর এই যে ওই দিকে জেঠি, আর এই যে চলে এসেছি বাবা রত্নেশ্বর মন্দিরে। এবার চলুন দেখতে থাকুন। মন্দিরে তো সেইরকম ভিড়, বাবা পা রাখার জায়গা নেই, কি জানি আজকে রাখি পূর্ণিমা বলে মনে হয় এত ভিড়। আর বাবার মন্দিরের পাশেই ঠিক রাম লক্ষ্মণ আর সীতার মন্দির, রাম লক্ষ্মণ সীতা আর হনুমানজির মন্দিরও আছে এই পাশটা। আর এই পাশটায় আসলে বাবার মন্দির, বাবার মন্দিরের ঠিক সামনেই দেখুন এই মেয়ে দেখাচ্ছে ওইদিকে রাধাকৃষ্ণটা দেখাতে, কাছের একটা বক্স করা আছে, ওর মধ্যে রাধাকৃষ্ণ মূর্তি, বেশ ভালোই লাগছে, জল জল করছে মুখটা, সুন্দর ব্যবস্থা, তাই না, হেভি লাগছে। এই যে বাবার মন্দির, ঠিক তার অপোজিটে রয়েছে যজ্ঞ করার এই জায়গাটা, এই জায়গাটা হোমযজ্ঞ হয়, মনে হয়েওছে হোমযজ্ঞ। বাবাকে তো কত করে চেষ্টা করলাম, লাস্টে একটু ঠেলে গুটিয়ে দেখি এই যে বাবাকে দেখালাম। এই যে আমাদের রত্নেশ্বর বাবা বসে আছেন, এই যে তার ফটো। অন্য সময় না মন্দির ফাঁকা থাকে, আজকে রাখি পূর্ণিমা বলে ভালোই ভিড় আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই দিকে আর একটা মূর্তি, এটা হচ্ছে গিয়ে মা অন্নপূর্ণার মূর্তি, এদিকে আর একটা মন্দিরে, খুব সুন্দর লাগছে, মায়ের মুখখানা মানে জল জল করছে একদম। তো যাই হোক, এদিকে তুলসী মঞ্চ, আর এদিক দিয়ে এবার বেরিয়ে যাব। বাবার মন্দিরের ছোটো দরজাটা আর একবার দেখুন, দেখিয়ে দিই। এদিক দিয়েও দেখা যাচ্ছে না বাবাকে, আজকে এত ভিড়, এদিক দিয়েও দেখা যাবে না। তো যাই হোক, এবার আমরা বেরিয়ে পড়ছি। এই যে বাবার মন্দিরটা লাস্ট একটু দেখিয়ে নিচ্ছি, আবার কবে আসবো বাবা, তাই মনে মনে ভাবলাম, আর আপনাদেরকেও একটু দেখিয়ে নিলাম। জয় বাবা রত্নেশ্বর বলে মেয়েকে বললাম চলো মা, ওকেও একটু দেখিয়ে নিলাম, নিয়ে চলো আমরা এবার হাঁটা দিই বাড়ির রওনার পথে। মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে, তো আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি। আর এই যে সোজা রাস্তায় এবার যাব, এটা হচ্ছে ডাম্বার মিলের সোজা রাস্তা, ডাম্বার মিল এই পাশটা ডাম্বার মিল, আর এই পাশটা সব লাইন। হ্যাঁ, এই রাস্তাটা ধরে আমরা সোজা যাব। কত টোটো ফোটো যাচ্ছে, বৃষ্টিটা কিরম হয়েছে দেখেছেন, পুরো ভিজা সারা রাস্তা।
এখানে সোজা। আর আমি যে কী বলছিলাম আমি নিজেই জানি না। রাস্তাঘাটে প্রচণ্ড সাউন্ড, তো ও বললো মা আমি ঘটি ফটিগুলো নেবো। আমি আর ওকেও সামলাচ্ছি, আবার ক্যামেরাও সামলাচ্ছি। সেই রকম বৃষ্টিটা যদি এসে যায় ভয়ে ভয়ে, ওই জন্য মেয়েকে নিয়ে তাড়াতাড়ি পায়ে দিয়ে হাঁটা মারছি। আর এই যে আসার সময় এখানে হচ্ছে হনুমানজির মন্দির, তাহলে কতগুলো মন্দির দেখিয়ে দিলাম না, অনেকগুলো। এই হনুমানজির মন্দিরে একটু নমস্কার করে এবার বাড়ির পথে যাচ্ছি, এবার আস্তে আস্তে গুটি গুটি পায়ে। চলুন সঙ্গে থাকুন, ব্লগটা দেখতে থাকুন। বাড়ির পথে তো এসেই গেছি বলতে গেলে। এখানে মাঠের রাস্তা বা হাতে, আর এই হাতে আমরা চলে এসেছি। এই যে মাঠ এখন আর কিছু নেই, সেই খেলার সময় হয়। এখন তো বর্ষার সময় পুরো ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। বৃষ্টি পড়বে সেই ভয়েতে মেয়ে বলছে মা ফোন বন্ধ করো, চলো। তো চলে এসেছি। আমাদের বাড়ি ঠাকুর বসে দেখেছেন বন্ধুরা, দেখুন এই যে একজন লেস খাচ্ছে আর একজন ঠাকুর মশাই সেজেছে। ভালো করে দেখাই, এই যে এই যে এই যে ঠাকুর মশাই লাগবে, আপনাদের কারোর লাগলে নিয়ে যাবেন ঠাকুর মশাইকে। এই যে বন্ধুরা ঠাকুর মশাই, একজন চলে গেল ওই দিকে। আমাদের গ্যাস এসেছে তাই দেখতে গেছে। কি দেখছো মিষ্টি উকি মেরে? কি দেখছো? পাশের বাড়ি কাকিমার মতন গ্যাস এসেছে। গ্যাস যেও না। কত করে এখন? 150। কি নাম্বার? সে কোথায় পাওয়া যাবে? ফোনে মেসেজে আছে, দেখতে হবে তাহলে। ফোন কই দেখি, ফোনের মেসেজের নাম্বার। মায়ের ফোনে কি গ্যাসের নাম্বার? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, করো করো দাও। দাঁড়ান দেখে। ওই নম্বরটা দেখাতে হবে। টাকাটা দিয়ে দাও। তো হ্যালো বন্ধুরা, এই যে বাড়িতে এসে তো একটুখানি বসেছিলাম। একটু জল আর ঠাকুরের প্রসাদটা খেলাম, ওদেরকে আগে দিলাম। দেওয়ার পরে তো এই যে গ্যাস এসেছিলো, গ্যাসটা আগে মা নিল, ওই জন্য আর সাথে সাথে ফোনটা ভিডিও ক্লিপ নেওয়া যায়নি। আস্তে আস্তে এই হচ্ছে ব্যাপার। এখন এই যে বসে আছি আর ওদিকে ওরা একটু খেলাধুলা করছে। আর এই খাওয়া দাওয়া করবো, বসে আছি। খাওয়া দাওয়াটা করবো, বসে আছি, ভালো লাগছে না। উপোস টুপোস করেছি তো শরীরটা খুব খারাপ লাগছে। রাখি পূর্ণিমার দিন, রাখি মাখি তো আর কাউকে পড়াতে পারি না, একটু মনটা খারাপ হয়। আর এমনি তো কদিন ধরে মনটা খুবই খারাপ। খালি ফেসবুক আর টিভি খুললে পরে যেভাবে মানে নিউজ দেখাচ্ছে না, অটোমেটিক মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। একই জিনিস একই খবর, মানে ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। এর যে একটা কবে সুবিচার হবে সেটা সবাই ভাবছে, আমিও ভাবছি মন থেকে। যারা বদমাইশ সমাজে কিছু লোক, কিছু শয়তান লোক আছে মুখোশ পরে, তাদের যে মানে সুবিচার কবে হবে সে মানে ভগবান মনে হয় সেও জানে না। এই হচ্ছে ব্যাপার। ভালো লাগে না, টিভি খুললে ফোন খুললে একই নিউজ একই খবর, তো মনটা খুব খারাপ হয়ে যায়। এতদিনে যদি জানা যেত যে হ্যাঁ কিছু একটা হয়েছে, তাও না একটা ভালো লাগতো। সেইভাবে তো কিছু হচ্ছে না এখনো পর্যন্ত। যাই হোক, ওই কারণেই আর কি ভিডিও ক্লিপ যে দেরি করছি, ভালো লাগছে না। ফোন খুললেই একই মানে খবর, একই জিনিস। ওই জন্য আমার ঘরে তো দুটো মেয়ে রয়েছে, সেই সমস্ত সব কিছু টেনশন নিয়ে মিলিয়ে মিশিয়ে আর ভালো লাগে না। ঠিক আছে বন্ধুরা, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার বাপের বাড়ির ব্লগ। আমার বাড়ি চলে গেলে বাড়ির নতুন ব্লগ, এখন এখানে আছি এখানের নতুন ব্লগ। আর আমার বাপের বাড়ি দেখেছেন এই যে, ঠিক আছে,
ওইখানে আমার বড় মেয়ের একটা ফটো রয়েছে ছোটোবেলাকার, ওটা আমার বড় মেয়ের ফটো। অ্যাকচুয়ালি কি তেলের নাকি সিল খুলতে পেরেছে, তেলের যে শক্ত, ওর হাতে শক্তি আছে, এই হচ্ছে ব্যাপার। বড় মেয়ে এখান থেকে হয়েই গেছে, তো ও যখন আমি কনসিভ করি 2 মাস অবস্থায় আমি এখানে চলে আসি, ওকে পুরো এইরকম বয়স করে তারপর যাওয়া হয়, মানে মোটামুটি এসেছি 2 মাস অবস্থায়, গেছি পুরো 1.5 বছর, পাক্কা 1.5 বছরের মাথায়। তাই ও এখানের টানটাই ওর বেশি। একবার শুনেছি যদি বাপের বাড়ি আসবো তো ওর হয়ে গেল, ওর মানে আনন্দের শেষ নেই। এই হচ্ছে ব্যাপার, যার যেখানে টান। আর বাইরের পরিবেশটা মানে মনে হয় একটু রোদ উঠছে, একটু বৃষ্টি হচ্ছে, কী যে হচ্ছে তার ঠিক নেই, ঠিকানা নেই। ঠিক আছে বন্ধুরা, ঘরে কিছু কাজ বাজ আছে, একটু করে নিই ততক্ষণের জন্য, তারপরে আসছি সামনে, দেখতে থাকুন, শুনতে থাকুন। হ্যালো বন্ধুরা, এই যে দুষ্টুটাকে খাওয়াতে বসেছি, আর ওদিকে বড় মেয়ে খাচ্ছে, সোনাই খাচ্ছে, ওর ভাবছে এদিকে ভেবে ভেবে খাচ্ছে, লজ্জা করে করে খাচ্ছি। লজ্জা করে খাচ্ছে সোনাই? না, এই তো লজ্জা করছে, সবাই দেখছে তবে কিন্তু ওর ভাবছি মুখের মধ্যে। তো ওদেরকে তো খাওয়াতে বসে পড়েছি, আমি পরে খাবো। হ্যাঁ, খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, খালি বদমাইশি করছে। চোখে ঘুম রয়েছে, আমারও ভালো লাগছে না, প্রচন্ড ঘুম পাচ্ছে আমার। কি যে করছে বাবারে বাবা, খাওয়ানো নিয়ে খুব অশান্তি, খুব অশান্তি, খালি জিভ বার করে দেখাচ্ছে। খুব দুষ্টু মেয়ে। নাও ঠিক আছে, কিরকম মানে বাচালতা, আবার ভয় দেখাচ্ছে। করে না করে না, আচ্ছা খেয়ে নাও, জল দেবো, জল দেবো, জল খেয়ে নাও। এই যে জল, কে খাবে? আবার কে খাবে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, তো আবার চলে এসেছি আপনাদের সামনে। এই যে মেয়েটা ঘুমিয়ে পড়েছে, ওকেই আর কি ঘুম পাড়াচ্ছিলাম, ও ঘুমিয়ে পড়েছে। এখন ওকে শুয়ে দিই, দিয়ে আমি একটু শোবো। খেয়ে উঠে জাস্ট বসলাম, আর ছোটো মেয়েও আসলো, ঘুম পেয়ে গেছে, ও কাঁদছিল বিশাল। ঘুম পাড়িয়ে দিয়ে একবারে ফোনের সামনে এলাম। ঘড়িতে এখন দুপুর 3টে বেজে গেছে, আর আজকে তো কলে জল দিয়েছে। আমাদের এখানে জল দিয়ে দেয়, কোনো অকেশন পারপাসে জলটা দিয়ে দেয়। আজকে রাখি রয়েছে, যেহেতু রাখি পূর্ণিমা, তাই এই জলটা দিয়ে দিয়েছে।
আর দেখি বিকেলবেলা একটু বাইরে বেরোনোর কথা রয়েছে, ভাবছি যাব। মা যদি যায়, এখানে একটা শপিং মল আছে সামনে করে, হয়েছে 2-3টে, তো এটাতেই যাবো ভাবছি, দেখি কতদূর কী হয়, যাবো ওখানে। মা রয়েছে বাইরে বারান্দায় কাছে, এবার মাও একটু রেস্ট নেবে। বাসন ধুয়ে ফেললে নাকি? হ্যাঁ, তা রেখে দিতে পারতাম, আমি ধুয়ে নিতে পারতাম। মা জল খাচ্ছে, এই জাস্ট একটু বসবে, মাও একটুখানি শোবে। মা একটু শোবে, আমি একটু শুয়ে নিই। ছোটো মেয়ে ঘুমাচ্ছে বলে একটু ঘুমিয়ে নিই, নাহলে এরপর ঘুম হবে না। সকালবেলা গিয়ে পুজো দিয়ে এসেছি তো, শরীরটা ছেড়ে দিচ্ছি, খালি বলছি ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নিই। আর ওইখানে বড় মেয়ে রয়েছে, ওর কাজ অকাজ করে বেড়াচ্ছে, শুতে বললে তো শোয়ে না, যেটা বাড়িতে করে সেটাই করছে। তো ঠিক আছে বন্ধুরা, শুয়ে নিই, উঠে তারপর বিকেলবেলা উঠে আবার দেখা হচ্ছে, তখন আবার ফোনের সামনে আসছি। বলছি বলে ওর জানলাটা দিয়ে দিল রাগ করে। ঠিক আছে বন্ধুরা, একটু শুয়ে নিই, প্রচণ্ড ঘুম আসছে চোখে। গুড ইভিনিং বন্ধুরা, তো এই যে বেরিয়ে পড়েছি, মার মেয়ে আগে বেরিয়ে পড়েছে, আর এই যে আমার ছোটো মেয়ে কোলে রয়েছে, ও হাঁ করে কি বোঝাচ্ছে, তাই জন্য চলুন তো দেখতে থাকুন ব্লগটা। মা আর মেয়ে আগে রয়েছে, বড় মেয়ে ও দিদার সাথে হাত ছাড়বে না, দিদার সাথে গুটি গুটি পায়ে আগে যাচ্ছে। তো চলুন, এসে গেছি। ওই যে মা আর সোনাই আগে আগে যাচ্ছে, আর অন্ধকার রাস্তা তো, ওই জন্য ওরা দুজন একসাথে যাচ্ছে আস্তে আস্তে। আর এই যে এটা হচ্ছে গিয়ে অটো স্ট্যান্ডের কাছে আমরা এসে গেছি প্রায়, হ্যাঁ যাবো কাছাকাছি। এই যে একটা বিল্ডিং দেখছেন ডান হাতে, এইটা, এই যে মলে এসে গেছি। আর মলে তো বিশাল ভিড়, মানে রাখি পূর্ণিমার দিন নন বেঙ্গলিরাই বেশি সাধারণত ঢুকেছে। কি সুন্দর সুন্দর ওয়ান পিস শার্ট, এগুলো দেখেছে, এগুলো পছন্দ হচ্ছিল, তা নিইনি, তা ভাবলাম দেখা যাক অন্য একটা কিছু নিই। হ্যালো বন্ধুরা, এই যে বাড়ি চলে এসেছি। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, এখন শপিং মলে ঢুকে যা ভিড় বাবা, আজকে রাখি পূর্ণিমা, সবাই গেছে, নন বেঙ্গলিটা বেশিরভাগই নন বেঙ্গলিরাই গেছে। তো এবার যে ভিডিও করবো, আর আমার তো ছোটো মেয়ের জন্য কিছু হবে না, কেননা এদিক ওদিক ছুটছে, ও প্রত্যেক শপিং মলে গেলেই ওর একই অবস্থা, আর কিছু বলার নেই। হ্যাঁ, এখন বাড়িতে এলাম, এসেই ভিডিওটা জাস্ট শুরু করলাম, আর ওদের একটু ম্যাগি করে দিলাম। এসেই তো আগে মানে কলের জলটা চলে যায়, বললাম না টাইমে, এদের এখানে আমার বাপের বাড়িতে টাইমের কলের জলটা চলে যায়, 9টায় চলে যাবে, সেই তাড়াতাড়ি করে আবার একটু জল দরকার ছিল একটা বাসনের জন্য, তাই ধুয়ে ওদের হাত পা ধুয়ে ঘরে বসতে বললাম। আর এখন এই ভিডিও ক্লিপটা করলাম, একটু ম্যাগি করে দিয়ে এসে ছোটো মেয়ে খাবো খাবো করছে, যাই হোক ওকে খাওয়াই বসে। এখন এই অবস্থা, রাস্তায় তো যা জ্যাম, বাপরে বাবা, চৌরঙ্গির সামনেটা প্রচণ্ড জ্যাম হয়ে থাকে। উফ, মিষ্টি পাটার উপরে কি জোর দাঁড়ালো, ব্যথা করছে। ঠিক আছে, আমি ওকে খাইয়ে দিই, তারপরে আসছি, তো তখন দেখতে থাকুন ব্লগটা। আমার ক্যামেরার সামনে এসে যে কথা বলবো শান্তির দুদণ্ড, সেটা আমার হবেই না। দুটো বাচ্চা নিয়ে যে কি নাজেহাল অবস্থা। তো ঠিক আছে, দেখতে থাকুন বন্ধুরা ব্লগটা। বন্ধুরা এই যে শপিং মলে গেলাম, এই শুধু একটা এই ওয়ান পিস কিনে নিয়ে এসেছি, আর কিচ্ছু কিনিনি, যা দাম, মানে আজকের জন্য দাম নাকি জানি না, দেখাই জিনিসটা। এই যে ওয়ান পিস একটা নিয়েছি,
ওটা যে কালারে আসছে সেই কালারটাই কিন্তু মানে অরিজিনাল কালার। এটা হচ্ছে এই কালার, হ্যাঁ এইরকমই কালারটা। তো কেমন হয়েছে জানাবেন বন্ধুরা। তো হ্যালো বন্ধুরা, এই যে খাওয়া দাওয়া সেরে বসে আছি। মা তো বাড়ি ছিল না, মা ওদিক থেকে আবার একটু দোকানে গেছিলো, আমাদের সাথে গেছিলো, গিয়ে আবার ওদিকে একটু দোকানে গেছিলো। আর এখন এই চুল টুলগুলো একটু বাঁধলাম, বেঁধে এসে বসলাম। মা খেতে দিল, খাওয়া দাওয়া সেরে দুই মেয়েকে নিয়ে বসে আছি। আর শুতে যাব। ওদিকে ওর বাবা ফোন করেছিল, কথা বলেছি, কালকে দেখি সম্ভবত বাড়ি যেতে পারি কালকে, এই হচ্ছে ব্যাপার। বড় মেয়েকে রুটি খাইয়ে দিয়েছি, ছোটো মেয়েকেও রুটি খাইয়ে দিয়েছি, ওরা রুটিটাই খেলো রাত্রে। মিনিও রুটি খেয়েছে। ছোটো মেয়ে বলছে মিনি মিনি মিনি, ও দিদু বলে না, মিনি বলে। ঠিক আছে। আর এই যে চুড়িগুলো বাড়ি গেলে খুলবো, শ্রাবণ মাস শেষ, ভাদ্র মাস পড়ে গেছে, খুলবো। ঠিক আছে বন্ধুরা, ওদেরকে ঘুম টুম পাড়িয়ে দিই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ওরা যা জ্বালাচ্ছে, এখানে এসে আরও বেশি অত্যাচার শুরু করেছে। ঠিক আছে, তো আজকের মতন ভিডিওটা আমি এই অবধি করলাম। টাটা, বাই বাই। আগামীকাল আসছি নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে।